হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে, উপদেষ্টা মাহফুজ আলম। যারা বাংলাদেশ চায়নি তারা দেশের শাসনভার চায়, মির্জা আব্বাস। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশকে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। জলবায়ু তহবিলের 2110 কোটি টাকার বেশি দুর্নীতি, টিআইবি। আগামী 11 নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের। নিবন্ধন পেল এনসিপি সহ 3 দল। সাগরে আবার লঘুচাপ, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, আলোচনায় মুসলিম প্রার্থী। বেতন বাড়ল বাংলাদেশ নারী ক্রিকেটারদের। মেসি রোনালদো ছাড়াই ঘোষিত হল ফিফা প্রো বর্ষসেরা একাদশ। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। তাতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আজ লক্ষ্মীপুরের জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন। জামায়াতকে উদ্দেশ্য করে আজ রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি সত্য সংবাদ দিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন। বাংলাদেশ জলবায়ু অর্থায়নের জাতীয় তহবিলের অর্ধেকেরও বেশি অংশ দুর্নীতিতে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির হিসাব অনুযায়ী 2010 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের প্রকল্পগুলোর 54% বরাদ্দেই দুর্নীতি হয়েছে, যার পরিমাণ 2110 কোটি টাকারও বেশি। আজ রাজধানীতে টিআইবি আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার প্রতিবেদনটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিবেচনা, যোগসাজশ ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন হয়েছে, কিন্তু এ অনিয়ম রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেননি বিসিসিটির তহবিল ব্যবস্থাপক। আগামী 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরদিন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান। চিঠিতে জানানো হয়, এখনও 496 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি বিপিডিবি। 2017 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। জাতীয় নাগরিক পার্টি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, পুনরায় তদন্তের পর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি এই 3 দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড় মোনহা বিদায় নিতে বঙ্গোপসাগরে আবার লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে দেশের 2 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে অবস্থান করছে। পরে বাংলাদেশ মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, আবহাওয়া বার্তায় জানানো হয়। আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি মনোনীত জোহরান মামদানি, রিপাবলিকানের কার্টিস লিওয়ার এবং স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর মাঝে লড়াই হবে। নিউ ইয়র্কে 4 বছর পর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশ্বের নজর কেড়েছে এবার নির্বাচন। তবে নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে থাকায় গণমাধ্যমের দৃষ্টিতে রয়েছেন প্রথম মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্তে নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ছে সর্বোচ্চ 40,000 পর্যন্ত। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন 1,20,000 থেকে বেড়ে 1,60,000 টাকা। বি ক্যাটাগরির বেতন 1 লাখ থেকে 1,35,000 টাকা করা হয়েছে। এছাড়া সি ক্যাটাগরির 15,000, ডি ক্যাটাগরির 10,000 বাড়ানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ-25 ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফা প্রো। তবে এবারের একাদশের সবচেয়ে বড় চমক হলো বর্তমান সময়ের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কেউই জায়গা পাননি। এবার একাদশে জায়গা পেয়েছে সময়ের সেরা 3 ফুটবলার লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলে, আশরাফ হাকিমি সহ এক ঝাঁক তরুণ ফুটবলার।